প্রিয় দর্শক, আরকে জব প্রিপারেশনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে নোবেল পুরস্কারের খুঁটিনাটি। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। নোবেল পুরস্কারের ইতিহাস। 1833 সালের 21 অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্ম নেওয়া রসায়নবিদ আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে বিশাল সম্পত্তির মালিক হন, কিন্তু শেষ জীবনে নিজের এই আবিষ্কার ডিনামাইট এর ধ্বংসাত্মক ব্যবহার দেখে অনুতপ্ত হন। এ কারণে মৃত্যুর আগে তিনি তার সম্পত্তির 94% $90 লক্ষ দানপত্র করে যান। এই দানপত্র অনুসারে 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় এবং 5টি বিষয়ে পদার্থ, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে সেভরিজেস রিক্সব্যাংক, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এর অর্থায়নে 1969 সাল থেকে অর্থনীতিতে ও এই পুরস্কার প্রবর্তন করা হয়, অর্থাৎ বর্তমানে 6টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1901 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অন্যান্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের 1895 সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। নোবেল পুরস্কারকে এই সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কার প্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়। অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলিতে 1901 সাল থেকে পুরস্কার প্রদান করা হয়, কিন্তু অর্থনীতিতে পুরস্কার প্রদান করা হয়েছে 1969 সালে। আলফ্রেড নোবেল তার উইলে অর্থনীতির কথা উল্লেখ করেননি। বর্তমানে মোট 6টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। নোবেল বিজয়ী পুরস্কার বাবদ পান 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940, 1941 ও 1942 সালে নোবেল পুরস্কার দেয়া হয়নি। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি, সাহিত্য ও শান্তি। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য 1940 থেকে 1942 সাল পর্যন্ত পুরস্কার প্রদান বন্ধ ছিলেন। প্রত্যেক বছর পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, একটি সনদ ও নোবেল ফাউন্ডেশনের কর্তৃক কিছু পরিমাণ অর্থ পেয়ে থাকেন। নোবেল পুরস্কারের বর্তমান অর্থমূল্য 1 কোটি সুইডিশ ক্রোনা বা 10,70,000 ইউরো বা 14,80,000 মার্কিন ডলার। ডিনামাইট। ডিনামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল। এটি ছিল সে সময় ব্যবহৃত বারুদের চেয়ে উচ্চ মাত্রার বিস্ফোরক। আলফ্রেড 1867 সালের 7 মে ইংল্যান্ডে, 1867 সালের 19 অক্টোবর সুইডেনে ডিনামাইটের প্যাটেন্ট করান। তিনি ডিনামাইট বিক্রয় করতেন নোবেলের বিস্ফোরক গুরু নোবেলস ব্লাস্টিং পাউডার নামে। আবিষ্কারের অল্প কিছু দিনের মধ্যেই এর চাহিদা বাড়তে থাকে। এটি ছিল বারুদ এবং নাইট্রোগ্লিসারিনের চেয়ে অধিক নিরাপদ। নোবেল তার প্যাটেন্ট কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। কেউ অবৈধভাবে ডিনামাইট উৎপাদন করলে দ্রুত তা বন্ধ করার ব্যবস্থা করতেন। এরপরেও যুক্তরাষ্ট্রে কিছু ব্যবসায়ী কিছুটা ভিন্ন উপায়ে ডিনামাইট উৎপাদন করে তার প্যাটেন্ট নিয়েছিল। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল। নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে। প্রথমে নোবেল পুরস্কার দেওয়া হতো 5টি বিষয়ে: পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য। প্রথম নোবেল পুরস্কার বিজয়ীরা: পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান উইলহ্যাম কনরাড রনজেন্ট, জার্মানি। দ্বিতীয়, রসায়নে প্রথম নোবেল পুরস্কার পান জোকেবা ভ্যান হফ, নেদারল্যান্ডের। প্রথম নোবেল বিজয়ী চিকিৎসক এমিল ফন
বিহরিং, জার্মানি। প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পান 2 জন, হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড, ফ্রেডেরিক পাশি, ফ্রান্স। সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান সুলি প্রদম, উনি ছিলেন ফ্রান্সের অধিবাসী। বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় 6টি ক্ষেত্রে। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয় 1969 সালে। 1969 সালে অর্থনীতিতে প্রথম নোবেল পান 2 জন, রেগনার ফ্রেস, জার্মানির, ও জন টিম্বারজেন, নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন তিনি। প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় 10ই ডিসেম্বর, এবং এটি ছিল আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস। নোবেল পুরস্কারের অর্থমূল্য 1 কোটি সুইডিশ ক্রোনার। 579 বার নোবেল পুরস্কার ঘোষণা করা হয় 1901 সাল থেকে 2021 সাল পর্যন্ত। মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পান ড্যানিয়েল ক্যানেম্যান 2002 সালে। দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পান বার্ট্রান্ড রাসেল, ব্রিটেনের অধিবাসী, 1950 সালে। নোবেল বিজয়ী বাঙালি কতজন? 3 জন। সবচেয়ে কম বয়সে নোবেল পান মালালা ইউসুফজাই, পাকিস্তানের অধিবাসী, 17 বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে নোবেল পান লিওনিদ হারউইচ, যুক্তরাষ্ট্রের অধিবাসী, 90 বছর বয়সে। এই পর্যন্ত মরণোত্তর নোবেল পান 2 জন। নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা 4টি, যথা নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট, নরওয়ে। এই প্রতিষ্ঠানটি শান্তিতে নোবেল পুরস্কার দেন। সুইডিশ একাডেমি, সুইডেন, ওনারা সাহিত্যে পুরস্কার দেন। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, সুইডেন, পদার্থ, রসায়ন ও অর্থনীতি। কারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেন, এই প্রতিষ্ঠানটি চিকিৎসাশাস্ত্রের জন্য পুরস্কার দিয়ে থাকেন। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়েতে। নোবেল পুরস্কার দেওয়া হয়নি যেসব সালে: 1940, 1941, 1942 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। শান্তিতে সর্বাধিক 3 বার নোবেল পাওয়া সংস্থা রেড ক্রস, 1917 সাল, 1944 সাল, 1963 সাল। এই 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পান রেড ক্রস। কবিতায় গুরুত্বপূর্ণ ব্যক্তির নোবেল পুরস্কার প্রাপ্তি। সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, প্রথম বাঙালি নোবেল বিজয়ী। এশিয়া ও উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী। নোবেল পান 1913 সালে, দেশ ভারত। বার্ট্রান্ড রাসেল দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পান 1950 সালে, দেশ ব্রিটেন। উইনস্টন চার্চিল রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পান 1953 সালে, দেশ ব্রিটেন। শান্তিতে নোবেল পুরস্কার হেনরি ডুনান্ট রেড ক্রসের স্বপ্নদ্রষ্টা, নোবেল পান 1901 সালে, দেশ সুইজারল্যান্ড। আনোয়ার সাদাত প্রথম মুসলিম নোবেল বিজয়ী, নোবেল পান 1978 সালে, দেশ মিশর। মাদার তেরেসা নোবেল পান 1979 সালে, দেশ ভারত। দালাই লামা তিব্বতের ধর্মীয় নেতা, নোবেল পান 1989 সালে, দেশ তিব্বত। অং সান সুচি নোবেল পান 1991 সালে, দেশ মায়ানমার। ইয়াসির আরাফাত নোবেল পান 1994 সালে, দেশ ফিলিস্তিন। আইজ্যাক রবিন ইসরায়েল, নোবেল পান 1994 সালে। শিমন পেরেজ ইসরায়েল, নোবেল পান 1994 সালে। কোফি আনান নোবেল পুরস্কার লাভ করেন 2001 সালে, দেশ গানা। শিরিন এবাদি নোবেল পান 2003 সালে, দেশ ইরান। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী, নোবেল পান 2006 সালে, দেশ বাংলাদেশ। লেইমাহ বুই নোবেল পান 2011 সালে, দেশ লাইবেরিয়া। তাওয়াক্কুল কারমান প্রথম আরব নারী হিসেবে নোবেল পান
নোবেল পান 2011 সালে, দেশ ইয়েমেন। অর্থনীতি। অমর্ত্য সেন নোবেল পান 1998 সালে, দেশ ভারত। এলিনর অস্ট্রমস অর্থনীতিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী, নোবেল পান 2009 সালে, দেশ যুক্তরাষ্ট্র। পদার্থবিজ্ঞান। মাদাম কুরি নোবেল পান 1903 সালে, দেশ পোল্যান্ড। তিনি দুবার নোবেল পান, 1911 সালে রসায়নে। আব্দুস সালাম নোবেল পান 1998 সালে, দেশ পাকিস্তান। রসায়ন। মাদাম কুরি নোবেল পান 1911 সালে, দেশ পোল্যান্ড। নোবেল বিজয়ী ব্যক্তিবর্গের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই 17 বছর বয়সে, ও সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হলেন রাশিয়ার লিওনিড হারউইক 90 বছর বয়সে। নোবেলের মজার তথ্য। এই পর্যন্ত 5টি দম্পতি এই সম্মানিত পুরস্কারটি অর্জন করেছেন। নোবেল বিজয়ী দম্পতির মেরি কুরি এবং পিয়েরি কুরির মেয়ে আইরিন জোলিয়ট কুরি এবং তার স্বামী ফ্রেডেরিক জোলিয়ট পৃথকভাবে এই পুরস্কার পেয়েছেন। এই পর্যন্ত মোট 2 জন ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান। 1964 সালে জপল সাত্রে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হলেও তিনি এটি গ্রহণে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে বলা হয় তিনি সকল ধরনের আনুষ্ঠানিক পুরস্কার গ্রহণ করতে অসম্মত ছিলেন। ভিয়েতনাম শান্তি চুক্তির জন্য 1973 সালে হেনরি কিসিঞ্জারের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ছিলেন লে ডুক থো, কিন্তু থো ভিয়েতনামের তৎকালীন অবস্থার কথা উল্লেখ করে এই পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান। 4 জন নোবেল জয়ীকে তাদের নিজ দেশীয় সরকার নোবেল পুরস্কার গ্রহণে বাধা দেয়। হিটলারের নিষেধাজ্ঞার কারণে জার্মানির 3 জন নোবেল বিজয়ী রিচার্ড খুন, অ্যাডলফ বার্টেন্ট, গারহার্ড ডুমাক যথাসময়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে পারেনি। 1958 সালে সাহিত্যে নোবেল বিজয়ী বরিস পেস্তানর্ক পরবর্তীতে সোভিয়েত সরকারের চাপের মুখে ফেরত দিতে বাধ্য হন। নোবেল পুরস্কার ঘোষণার সময় 3 জন নোবেল বিজয়ী কারাবন্দী ছিলেন: জার্মান সাংবাদিক এবং শান্তি কর্মী কার্ল বন অজিক্সি, বার্মিজ রাজনীতিবিদ অং সান সুচি, চীনা মানবাধিকার কর্মী লিউ জিয়াবো, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এই পর্যন্ত 3 বার নোবেল পুরস্কারের ভূষিত হয়েছে। এছাড়াও আইসিআরসি এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট 1901 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। একমাত্র লাইনাস পুলিং এককভাবে 2 বার এই পুরস্কার অর্জন করেন, 1954 সালে রসায়নে এবং 1965 সালে শান্তিতে। এছাড়াও একাধিকবার নোবেল পুরস্কার জিতেছেন জর্জ বার্ডেন পদার্থবিজ্ঞানে 1956 সালে এবং 1972 সালে, মাদাম কুরি পদার্থবিজ্ঞানে 1903 সালে এবং রসায়নে 1911 সালে, স্যাঙ্গার রসায়নে 1958 সালে এবং 1980 সালে, আইসিআরসি প্রতিষ্ঠান শান্তিতে 1917 সালে, 1944 সালে এবং 1963 সালে। ইউএনএইচসিআর শান্তিতে পুরস্কার পান 1954 সালে এবং 1981 সালে। মরণোত্তর নোবেল পুরস্কার। 1974 সালে নোবেল ফাউন্ডেশন নিয়ম জারি করে মরণোত্তর পদক দেওয়া বন্ধ করে। পুরস্কার ঘোষণার সময় মনোনীত প্রার্থীকে অবশ্যই জীবিত থাকতে হবে। 1974 সালের আগে মাত্র 2 জন মরণোত্তর পদক পেয়েছিলেন: দ্যাক হ্যামারশোল্ড এবং এরিক এক্সেল কার্লফিল্ড। 2011 সালে রালফ স্টেইনম্যানকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করার পর জানা যায় তিনি ঘোষণার 3 দিন আগে মৃত্যুবরণ করেন। যেহেতু নোবেল জুরি বোর্ড এই ব্যাপারটির অবগত ছিলেন না, তাই তার পদক বলবৎ থাকে। সবাইকে ধন্যবাদ।